হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি অধরা ইয়াসমিন। আপনাদের মাঝে অনেক দিন পর আসলাম। একে তো এক্সাম চলতেছে, দ্বিতীয়ত প্রচুর অসুস্থ। যাই হোক, এর মাঝেও আপনাদের জন্য বিনোদন আনবো না তা কি হয়? আপনারা এত ভালোবাসা, এত সাপোর্ট করেন, তো আপনাদের মাঝে না আসলে নিজেরকে অনেক অনেক অসহায় মনে হয় নিজেকে, আপনাদেরকে ছাড়া ভালোই লাগে না। তো যাই হোক, আমি রাতে হঠাৎ মাঝে মাঝেই ছাদে উঠি, তো আজকেও উঠেছিলাম প্রতিদিনের মতো। কিন্তু আজকে দেখুন, আমি ছাদে আসার পর দেখলাম এত সুন্দর আমার গাছে মাশাআল্লাহ অনেক ফুল ফুলে ফুলে ভরে গেছে। শিউলি ফুল পছন্দ করে না এরকম মানুষ পাওয়াই মুশকিল, আর শীত মানেই শিউলি। তো আমার হচ্ছে অনেক ছোটোবেলা থেকে এই ফুলটা অনেক পছন্দ, এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ছাদ বাগানে এরকম একটা ফুল হবে, যেটা মানুষ বাহিরে যেয়ে যেয়ে গাছ খুঁজে ফুল কুড়াতে যায়, এটারও একটা আলাদা মজা আছে। কিন্তু আমি বেশিরভাগ ঘরে থাকতেই পছন্দ করি। ছিলাম যে আমি প্রতিটা মানুষের মতো আমি নিজেও ফুল কুড়াতে দৌড়ে যাব, কিন্তু সেটা হবে আমার আশেপাশে। তো আমি ছোটোবেলা থেকেই প্রে করতাম যে কখন আমার ছাদ বাগানেও এরকম বা আমার বাগানে এরকম একটা গাছ হবে। তো আমার বাগানে অনেক ছোটোবেলাও এরকম একটা গাছ ছিল, যে গাছটা কারণবশত কেটে ফেলা হয়, নইলে ওই গাছটা এতদিন অনেক বড় হতো। তো এই গাছটা আমি এর আগের বছরেও 5টা করে ফুল দিত, গুনে গুনে 5 থেকে 6টা ফুল আসতো। কিন্তু এবার আমি কিছু টেক ইউজ করে এত পরিমাণে ফুল পাইছি মাশাআল্লাহ, আমি ভাবতেও পারি নাই যে এত এত ফুল হবে। প্রত্যেক দিন 30 থেকে 40টা এবং 50 থেকে 60-70টা, আমি অনেক অনেক দিন 100টা করে ফুল পাই আমি এই গাছ থেকে। কালকে আবার দেখাবো, দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন, রাতের জন্য হয়তো বোঝা যাচ্ছে না। তো আজকে সকালে দেখুন, এই আমি কালকে দেখাইছি এই গাছটার এই ফুলের তখন তো আর ফুলগুলো ঝরে নাই, আপনারা সবাই জানেন ফুলটা রাতে ফোটে এবং ভোর হলে ফুলটা ঝরে যায়। তো আমি সকাল সকাল ফজরের নামাজ পড়ে আমি আসছি, এসে দেখুন এখানে এত পরিমাণে ফুল পড়ছে, এবং এই ফুল থেকে আমি প্রত্যেক দিন নিয়ে যাই, কুড়ায় নিয়ে যাই এবং মালা গাঁথি বা এমনিতে পানিতে রেখে দিই, কারণ এই ফুলটা ঝরেই যায়। আর আমি চাই না ফুলগুলো নষ্ট হোক, কারণ এখানে পড়ে থাকলে দেখা যায় ধুলা ময়লায় অনেক নোংরা হয়ে যায়। সেই জন্য প্রত্যেক দিন আমি সময় পেলেই উপরে আসি, ফুলগুলো কুড়িয়ে নিচে নিয়ে যাই, এবং অনেক অনেক সময় আমার আম্মু এসে ফুলগুলো নিয়ে যায়। তো যাই হোক, আমি দেখুন এইটুকু একটা গাছটা কিন্তু খুব আহামরি অনেক বড় না। তো কালকে রাতে আমি আপনাদেরকে বলছিলাম যে কিছু টেক ইউজ করে আমি এই এত পরিমাণে ফুল পাইছি, এটা আপনারাও করতে পারেন। যারা যারা ছাদ বাগান ছাদ প্রেমীরা আছেন তারা আপনারা জানেন, বাট আমি তারপরেও একবার আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। আমি এই গাছের কোনো রকম কোনো যত্ন নিই নাই, বা আহামরি কিছু আমি এই গাছে দিই নাই। যখন আমি এই গাছটার মাটি পরিবর্তন করছিলাম, সেই সময় আমি কিছু একবারেই যা দেওয়ার দিছিলাম, সেটা হচ্ছে কিছু সার ইউজ করছিলাম। প্রত্যেকটা ডাল থেকে আমি প্রত্যেকটা ছোট বড় ডাল মিলিয়ে আমি সবকটা ডাল ছেড়ে দিছিলাম, কারণ একটা ডাল থেকে 2 থেকে 3টা করে ডাল গজায়। একবার যখন আপনারা ছেড়ে দিবেন তখন 1 থেকে 2টা করে ডাল গজাবে একটা ডাল থেকে, তখন ওই ডালের মাথায় মাথায় আপনার কলি বা এই কুড়িগুলা পাবেন। তো ওই কলি থেকে কিন্তু এত এত করে ফুলগুলো আসবে। এই ডালটা ছাড়বেন আপনারা তখন যখন ফুল দেওয়ার শেষ সময় হয়ে আসে। আপনারা চাইলে মার্চ এপ্রিল জুন জুলাই এরকম সময়ও ছেড়ে দিতে পারেন। আর হ্যাঁ, পারফেক্ট সময় মার্চ মাস থেকে, কারণ ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু ফুল কম বেশিও দেয়। তো ওই সময়টা আপনারা যখন এটা করবেন, তখন দেখা যায় অনেক পরিমাণে আপনার ফুল দিবে শীতের সময় এসে, আর গাছটা ততদিনে তৈরি হয়েও যাবে। তো মনে রাখবেন, ওই সময়টা আপনারা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ওই সময় অনেক পরিমাণে খাবার দিবেন। যদি যাই হোক, তাহলে আপনাদের গাছগুলো এতটা সুন্দর হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।